Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I am also fine by the grace of Almighty Allah. So আজকে কথা বলবো ডিগ্রি। তো যেটা হচ্ছে ডিগ্রি আমি দুইটা রুল নিয়ে কথা বলবো, মানে দুইটা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত। আজকে ডিগ্রিটা হবে, রুলটা হবে ওয়ান অফ দ্য যুক্ত। খুবই মোস্ট ইম্পর্টেন্ট, খুবই মানে ইনফরমেটিভ ক্লাসটা হবে। তো আমরা সেই পর্যন্ত দেখতে থাকি। তো সেটা হচ্ছে আমি আজকে ক্লাস করব ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ থেকে পজিটিভ প্রথমত করব, দ্বিতীয়ত হচ্ছে সুপারলেটিভ টু কম্পারেটিভ। তো সেই পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো শুরু করা যাক। তাই ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ টু পজিটিভ করব। তাই এখন করব সুপারলেটিভ টু পজিটিভ। সুপারলেটিভ টু পজিটিভ কি যুক্ত? ওয়ান অফ দা যুক্ত। কি যুক্ত করব এখন আমরা? ওয়ান অফ দা যুক্ত। তাহলে সুপারলেটিভ টু পজিটিভ করব ওয়ান অফ দা যুক্ত। তাহলে প্রথমত হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম হচ্ছে প্রথমত ভেরি ফিউ বসে। কি বসবে? ভেরি ফিউ বসে প্লাস সুপারলেটিভ ফর্মের পরের অংশ কি বসবে? সুপারলেটিভ ফর্মের পরের অংশ। সুপারলেটিভ ফর্ম এর পরের অংশ। তাহলে কি লিখলাম? প্রথমত সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে যদি ওয়ান অফ দা যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমত ভেরি ফিউ বসবে। কি বসবে? ভেরি ফিউ বসবে। তারপর হচ্ছে সুপারলেটিভ ফর্মের পরের অংশ। তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্ব বসবে। তারপর হচ্ছে এস বসে প্লাস সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বসে। সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বসে। সুপারলেটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম বসে। সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম বসে। ডিয়ার লার্নার্স, প্রথমত হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ যখন করব ওয়ান অফ দা যুক্ত থাকবে, সেটা হচ্ছে ভেরি ফিউ বসবে প্রথমত, সুপারলেটিভ ফর্মের পরের অংশ বসবে, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপর এস বসবে, সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্মটা বসবে, অর্থাৎ যদি বেস্ট থাকে কিনা গুড বসবে। হ্যাঁ, তারপর হচ্ছে এস বসবে প্লাস হচ্ছে সাবজেক্টিভ বসবে। সাবজেক্টিভ বসবে। এই হচ্ছে আমাদের রুলটা। কিন্তু ডিয়ার লার্নার্স, আমি আবারও বলছি, একটু এক্সপ্লেইন করি আমি। সেটা হচ্ছে আজকে আমি করব ওয়ান অফ দ্য যুক্ত প্রথমত করব সুপারলেটিভ টু পজিটিভ। আমি এখানে লিখলাম সুপারলেটিভ থেকে আমি কি করতেছি? পজিটিভ করতেছি। যেটা রুলটার মধ্যে থাকবে, যে রুলটা হচ্ছে আমি অ্যাপ্লাই করব, সেটা করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য যুক্ত থাকতে হবে। সেন্টেন্সটি কি থাকবে? ওয়ান অফ দ্য যুক্ত থাকবে। তো আমরা একটু एग्जांपल দিলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সেটা হচ্ছে যদি আমি एग्जांपल লিখে দিই, যেমন হি ইজ one of the most beautiful boys in our class. এখানে she is one of the most beautiful boys in our class, মানে সে হচ্ছে সবচেয়ে মোস্ট বিউটিফুল, সবচেয়ে বেশি সুন্দর যতগুলো বয়েজ আছে ইন আওয়ার ক্লাস, মানে আমাদের ক্লাসে। এখন এটারে আমি কি করব? আছে কি সেটা সুপারলেটিভ আছে। কিভাবে বুঝলাম? এখানে মোস্ট বিউটিফুল। হ্যাঁ, আমি একটু বলিনি, আমি পূর্বের ক্লাসে বলছিলাম যদি ট্রাইসিলেবল হয়, অর্থাৎ তিন সিলেবল বিশিষ্ট হয়, যেমন আমি যদি বলি বিউটিফুল, এটা হচ্ছে ট্রাইসিলেবল। বিউটিফুল অর্থাৎ বিউ একটা সিলেবল, টি একটা সিলেবল, ফুল একটা সিলেবল, অর্থাৎ ট্রাইসিলেবল যুক্ত যখন ওয়ার্ড হবে তখন সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা ইউজ করব মোস্ট ইউজ করব, এবং কম্পারেটিভ যখন হবে তখন আমরা ইউজ করব মোর ইউজ করব, এবং পজিটিভ যখন হবে জাস্ট আমরা অ্যাডজেক্টিভটা বসাবো, যেটা ট্রাইসিলেবল বা ট্রাইসিলেবল অর্থে এরকম ওয়ার্ড থাকবে, সেটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভটা বসাই ফেলবো পজিটিভের ক্ষেত্রে। কিন্তু এখন তো আমরা করতেছি সুপারলেটিভ, কি করতেছি? পজিটিভ করতেছি। এখন আমাকে বলছে একটা সুপারলেটিভ থাকতে হবে, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ হতে হবে। তাই ওয়ান অফ দা সুপারলেটিভ থেকে আমরা কি করব? পজিটিভ। সেই ক্ষেত্রে আমরা প্রথমত কি বসাবো? ভেরি ফিউ। প্রথমত কি বসবে? ভেরি ফিউ। তাহলে প্রথমত বলছে ভেরি ফিউ বসবে। তারপর বলছে যে সুপারলেটিভ ফর্মের পরের অংশ, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল, অর্থাৎ পরের অংশ হচ্ছে বয়েজ ইন আওয়ার ক্লাস। তাহলে আমি এখানে আমার সুপারলেটিভ ফর্মের পরের অংশ বসাই ফেললাম, বয়েজ ইন আওয়ার ক্লাস। ডিয়ার লার্নার্স, একটু লক্ষ্য করি। প্রথমত বলছে আমাদের ভেরি ফিউ বসবে, পরে বলছে যে সুপারলেটিভ ফর্মের পরের অংশ, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল, পরের অংশ হচ্ছে বয়েজ ইন আওয়ার ক্লাস। তাহলে আমি এখানে বয়েজ ইন আওয়ার ক্লাস বসালাম। এখন আমাকে বলছে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আমাদের টেন্স অনুযায়ী বসাতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। হ্যাঁ, টেন্স যেহেতু এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ইজ দেখতেছি, তাহলে এটা অবশ্যই আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই বলতে হবে। বাট এখানে আমাকে বুঝতে হবে এখানে সাবজেক্টটা ভেরি ফিউ পরে যে সাবজেক্টটা, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু বয়েজ আমরা জানি বয় একজন বলো, কিন্তু এরপরে যখন এস যুক্ত হয় তখন সেটা হয়ে যায় প্লুরাল। তাহলে আমরা কি করে মানে ইউজ করব? এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ইজ না ইউজ করে আর ইউজ করব।
হ্যাঁ, আমাদের অক্সিলারি ভার্ব বসানো শেষ। এরপর বলছে আমাদেরকে একটা অ্যাজ বসাতে হবে। তারপর বলছে সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল, এটার পজিটিভ ফর্ম হচ্ছে জাস্ট বিউটিফুল। মোস্ট বাদ যাবে, জাস্ট আমরা কি বসাবো, বিউটিফুল বসাবো, বিউটিফুল। তারপর বলছে পজিটিভ ফর্ম বসে, আবার বলছে কি বসে, অ্যাজ বসে, অ্যাজ বসালাম। তারপর হচ্ছে সর্বশেষ সাবজেক্টিভ বসে, সাবজেক্ট আছে হি, আমরা এখানে সাবজেক্ট হি। এরপর আমি বলি দা পদ্মা, দা পদ্মা is one of the most, sorry আমরা এখানে যে the Podda is one of the biggest, biggest rivers in our country। আচ্ছা, তাহলে কি দেখলাম, the Podda is one of the biggest rivers in our country। হ্যাঁ, one of the যুক্ত, ডিয়ার লার্নার্স লক্ষ্য করি আমরা one of the যুক্ত আছে, বাট এখানে biggest অর্থাৎ সুপারলেটিভ ফর্মে আছে। তাহলে আমাদের সেম রুল, সেটা হচ্ছে ভেরি ফিউ বসবে প্রথমত, ভেরি ফিউ যেহেতু ওয়ান অফ দ্য যুক্ত। তারপর হচ্ছে সুপারলেটিভ ফর্মের কোন সময়, এখানে হচ্ছে সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট, অর্থাৎ বিগ, বিগার, বিগেস্ট। সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। তাহলে পরের অংশটা হচ্ছে রিভার্স ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমরা এখানে কি বসাবো, রিভার্স ইন আওয়ার কান্ট্রি, ভেরি ফিউ রিভার্স ইন আওয়ার কান্ট্রি। তারপর হচ্ছে এখানে রিভার্স যেহেতু অনেকগুলো নদী বোঝাইতেছে, প্লুরাল ফর্ম সাবজেক্ট, তাহলে ইজ না বসে আমরা কি বসাবো, আর বসাবো। তাহলে ভেরি ফিউ রিভার্স ইন আওয়ার কান্ট্রি, আর তারপর হচ্ছে অ্যাজ, এস বসে আমাদের অনুযায়ী, এই যে অক্সিলারি ভার্বের পরে এস বসে, এরপর সুপারলেটিভ ফর্ম পজিটিভ ফর্ম, অর্থাৎ বিগেস্ট আছে এখানে পজিটিভ ফর্ম। আমি পড়লে আমার ক্লাসে আমি লিখে দিয়েছিলাম যে বিগ, বিগার, বিগেস্ট, তাহলে পজিটিভ ফর্মটা হচ্ছে বিগ, প্লাস হচ্ছে এস, আবার কিন্তু এস বসে, বিগেস্ট সুপারলেটিভ ফর্মে যখন পজিটিভ ফর্ম বসাবো তখন কিন্তু আবার এস বসে। সর্বশেষ হচ্ছে সাবজেক্টিভ বসে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে দা পদ্মা, দা পদ্মা। লাস্ট আশা করি আমরা ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ থেকে পজিটিভ ফর্মটা বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব সুপারলেটিভ থেকে, এখন আমরা আলোচনা করব কম্পারেটিভ কিভাবে হয়। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ আমরা এখন আলোচনা করব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করে। কি যুক্ত, ওয়ান অফ দ্য যুক্ত থাকবে। তাহলে সুপারলেটিভ টু কম্পারেটিভ যেটা থাকবে ওয়ান অফ দ্য যুক্ত, যেটা থাকবে কি, ওয়ান অফ দ্য যুক্ত, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। আমরা রুলটা লিখি। প্রথমত বসে সাবজেক্ট বসে, সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্লাস হচ্ছে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, প্লাস হচ্ছে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, প্লাস হচ্ছে দেন মোস্ট আদার, প্লাস হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ বসে, সেন্টেন্সের বাকি অংশ বসে। রিলান্স আমরা একটু, আমি সেন্টেন্সটাকে একটু স্ট্রাকচারে এক্সপ্লেইন করি। আমরা করব কিন্তু এখন সুপারলেটিভ টু কম্পারেটিভ করব, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত। প্রথমত সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্মটা আমরা বসাবো, তারপর হচ্ছে দেন মোস্ট আদার, তার সর্বশেষ বসবে আমাদের সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ যে অংশটা বাকি থাকবে সেটাই আমরা কিন্তু লাস্টে বসিয়ে দেব। তাহলে আমরা এক্সাম্পলের দিকে যাই, সেটা হচ্ছে যদি আমরা এক্সাম্পল দিই, আয়রন, লোহা ইজ one of the most useful metals in our country। রিলান্স কি লিখলাম সেন্টেন্সটা, যেটা হচ্ছে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস ইন আওয়ার কান্ট্রি, যেখানে আসলে মোস্ট ইউজফুল আছে, অর্থাৎ ট্রাইসিলেবল যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম, এবং কি যুক্ত আছে, ওয়ান অফ দ্য যুক্ত আছে। এখন আমরা করব কি, কম্পারেটিভ করব। কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমত সাবজেক্টিভ বসে, আয়রন আমরা এখানে সাবজেক্টে বসে দিলাম, তারপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্বের আর কোনো পরিবর্তন নাই, যেহেতু সিঙ্গুলার শিফট অক্সিলিয়ারি ভার্ব ইজি বসে। তারপর বলছে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে সুপারলেটিভ ফর্ম কোনটা আছে, মোস্ট ইউজফুল। তাহলে আমরা সুপারলেটিভের যদি মোস্ট ইউজফুল থাকে, তাহলে কম্পারেটিভ করার ক্ষেত্রে মোস্ট বাদ দিয়ে আমরা মোর দিয়ে যুক্ত করি। তাহলে এখানে মোর ইউজফুল হবে, কি হবে, মোর ইউজফুল। ট্রাইসিলেবল হলে কম্পারেটিভের মোর, সুপারলেটিভের মোস্ট, এবং পজিটিভে জাস্ট অ্যাডজেক্টিভটা বসবে ট্রাইসিলেবল যুক্ত। আয়রন ইজ মোর ইউজফুল। তারপরে বলছে আমরা যখন কম্পারেটিভ ফর্মটা বসিয়ে ফেলবো, তারপরে বলছে আমাদেরকে দেন মোস্ট আদার বসাতে হবে। আমরা এখানে দেন মোস্ট আদার বসাবো, দেন মোস্ট আদার। তারপর বলছে আমাদেরকে সেন্টেন্সের বাকি অংশ, তাহলে এখানে সেন্টেন্সের বাকি অংশ মেটালস ইন আওয়ার কান্ট্রি, মেটালস ইন আওয়ার কান্ট্রি দিয়ে ফেলাম। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমরা যদি লিখি করিম
is one of the wisest persons in our village, হ্যাঁ এখানে ওয়ান অফ দ্য যুক্ত, এটা সেন্টেন্সটা আমরা সেম ওয়েতে করব। প্রথমত হচ্ছে করিম, সাবজেক্টটি বসবে করিম ইজ করিমের পরে আমরা অক্সিলারি ভার্ব বসালাম সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ বসালাম, তারপর হচ্ছে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজেস্ট, সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়াইজার এবং পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াইজ, অর্থাৎ ওয়াইজার ওয়াইজেস্ট। তাহলে কম্পারেটিভ ফর্মটা হবে ওয়াইজার। তাহলে করিম ইজ ওয়াইজার, তারপরে বলছে আমাদের দেন মোস্ট আদার বসাতে হবে। তাহলে আমরা এখানে দেন মোস্ট আদার বসালাম, দেন মোস্ট আদার অর্থাৎ করিম ইজ ওয়াইজার দেন মোস্ট আদার, তারপর হচ্ছে সেন্টেন্সের বাক্যাংশ, এখানে সেন্টেন্সের বাক্যাংশ। তাই পারসনস in our village। তারপর যদি আমি আরেকটু এক্সাম্পল অ্যাড করি, যেটা হচ্ছে they are one of the most powerful leaders in the world। আচ্ছা, তাহলে কি লিখলাম? they are one of the most powerful leaders in the world। তাহলে আমাদেরকে ওয়ান অফ দ্য যুক্ত দিতে আছে, আমাদেরকে কি করতে হবে? কম্পারেটিভ। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টই বসবে they are আমরা সাবজেক্টটা বসালাম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বটা বসালাম they are, তারপর বলছে আমাদেরকে সুপারলেটিভের কি বসাতে হবে? কম্পারেটিভ ফর্ম। তাহলে মোস্ট পাওয়ারফুল থাকলে আমরা কি বসাবো? মোর পাওয়ারফুল। কম্পারেটিভ হবে মোর পাওয়ারফুল। তারপরে বলছে আমাদেরকে দেন মোস্ট আদার বসাতে হবে, যে দেন মোস্ট আদার, আমরা এখানে দেন মোস্ট আদার বসালাম, দেন মোস্ট আদার, তারপর হচ্ছে সেন্টেন্সের বাক্যাংশ বসে। তাহলে আমাদের বাক্যাংশ হচ্ছে লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড। ডিয়ার লার্নার্স, আশা করি আজকে আমরা মোটামুটি সুপারলেটিভ থেকে প্রথম কি করছি? পজিটিভ, হ্যাঁ, তারপর হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত। আমরা মোটামুটি আশা করি ইনশাআল্লাহ বুঝে গেছি এবং আমরা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না, অবশ্যই আমরা পারবো। এবং বাকি ভিডিও ডিগ্রির উপর ইনশাআল্লাহ আরো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।